তারা শেষবার জিতেছিলেন 5 বছর আগে 2014 সালে। হ্যাঁ, বলা হচ্ছে পাকিস্তানের কথা। সেই বছরের মার্চ মাসে শেষবারের মতন পাকিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ। কিন্তু সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি ব্যাপারটা বেমালুম ভুলে গিয়ে গলাবাজি করলেন। শুধু তাই নয়, তার সাথে বাংলাদেশ জিম্বাবুকে করলেন কটাক্ষ। তবে পাকিস্তানের কথিত অলরাউন্ডার শহীদ আফ্রিদি কি বলেছেন তা দেখার আগে খবর টিভিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। সন্ত্রাসবাদের কারণে নিজেদের মাটিতে আর খেলতে পারে না পাকিস্তান। সে কারণে বহু বছর ধরে তাদের বর্তমান ঘরের মাঠ সংযুক্ত আরব আমিরাত, আর সেখানেই চলছে অস্ট্রেলিয়া পাকিস্তান সিরিজ। প্রসঙ্গত উল্লেখ্য, সেই সিরিজে ম্যাচের পর ম্যাচ হেরেই চলেছে পাকিস্তান। তবে এই সিরিজের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবি বিশ্রাম দেয় 6 জন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে, যাদের মধ্যে রয়েছেন অধিনায়ক সরফরাজ আহমেদও। তাই এই সিরিজটি শুরু হওয়ার আগে এমন একটি সিরিজে এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া ঠিক হয়েছে কিনা এমন প্রশ্ন করা হয় শহীদ আফ্রিদিকে। তখন ওই প্রশ্নের জবাবে আফ্রিদি বাংলাদেশের প্রসঙ্গ টেনে আনেন এবং তার বক্তব্যে বাংলাদেশকে খুব ছোট করে উপস্থাপন করেন। আফ্রিদি বলেন, দেখুন, সিরিজটা যদি বাংলাদেশ বা জিম্বাবুয়ের মতন র্যাঙ্কিং এর 6ষ্ঠ, 7ম বা 8ম দলের সঙ্গে হতো, তাহলে না হয় বোঝা যেত যে বিশ্বকাপের আগে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার যৌক্তিকতা আছে। কিন্তু সিরিজটা অস্ট্রেলিয়ার মতন শক্তিশালী এক দলের সঙ্গে, বিশ্বকাপের আগে এমন শক্তিশালী দলের সঙ্গে খেললে ওইসব গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের পারফরমেন্সের কারণেই হয়তো আমরা বেশ কয়েকটি ম্যাচ জিততাম, যেটা বিশ্বকাপের আগে আমাদের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিত। ইচ্ছা করেই এবং সজ্ঞানে শহীদ আফ্রিদি তার বক্তব্যে বাংলাদেশকে টেনে আনেন এবং এই দেশের ক্রিকেটকে ছোট করে বক্তব্য দেন। তবে অনেকেই বলছেন তার বক্তব্য পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়, কারণ আফ্রিদি অপমান করে 6 নম্বর 7 নম্বর টিমের কথা বললেও পাকিস্তান যে নিজেরাই 6 নম্বরে আছে সেটা হয়তো তিনি বেমালুম ভুলে গেছেন। আর শুধু তাই নয়, আইসিসি ওডিআই র্যাঙ্কিং এ পাকিস্তানের চাইতে 8 ম্যাচ কম খেলে মাত্র 10 রেটিং পেছনে বাংলাদেশের অবস্থান 7 নম্বরে। এমনকি মাত্র কয়েকদিন আগেও আইসিসি র্যাঙ্কিং এ বাংলাদেশের পেছনে ছিল আফ্রিদি দেশ পাকিস্তান। বিশ্বকাপে সরাসরি যে 8টি দল খেলবে এবং ওই 8 দল নির্ধারণের যে সময়সীমা ছিল, ওই সময় পাকিস্তান একবার বাংলাদেশ পেছনে চলে গিয়েছিল। কয়েক মাসের জন্য বাংলাদেশের অবস্থান ছিল 6 নম্বরে। সেই সময় পাকিস্তান ছিল বাংলাদেশের 2 ধাপ পেছনে 8 নম্বরে। 2014 সালের মার্চ মাসের পর বাংলাদেশ পাকিস্তানের সাথে 4টি ম্যাচ খেলে 4টিতেই জিতে 5 বছর ধরে অপরাজিত। শুধু ওয়ানডেতেই নয়, যে টি-20তে পাকিস্তান র্যাঙ্কিং এ 1 নম্বর, সেই টি-20তে শেষ 3 ম্যাচের মধ্যে টাইগারদের জয় 2 ম্যাচে। সেই 2 ম্যাচের একটিতে আবার আফ্রিদি নিজেও খেলেছিলেন। তবে টাইগার ভক্তরাও আফ্রিদির মন্তব্যে চরম চটেছেন। তারা ফেসবুক, টুইটারে আফ্রিদিকে নাকাল করে ফেলেছেন। তবে শুধুমাত্র বাংলাদেশি ফ্যানরা নয়, আফ্রিদির এমন মন্তব্যে নাখোশ পাকিস্তানের ক্রিকেট ফ্যানরাও। দর্শক, খেলা ছাড়ার পর থেকেই বয়সের কারণেই হোক বা খেলা কম বোঝার কারণেই হোক বিভিন্ন দেশ নিয়ে আবল তাবল বকছেন শহীদ আফ্রিদি। যেই ক্রিকেটার নিজের জীবনে প্রায় 400 ওয়ানডে ম্যাচ খেলে 23 ব্যাটিং গড় নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন, তার কাছে যাই হোক ক্রিকেট সম্পর্কে জানতে চাওয়া উচিত নয়। তবে অনেকেই বলছেন বাংলাদেশ নিয়ে পুষে রাখা বিদেশ থেকেই হয়তো এই দেশের ক্রিকেট নিয়ে এমন অপমান করে কথা বললেন শহীদ আফ্রিদি। কিন্তু আপনার কি মনে হয়? জানান আপনার যে কোনো মন্তব্য নিচে কমেন্ট সেকশনে।